22-এর যখন রিক্রুটমেন্টে আসার সময় হলো তখন আরেকটা সমস্যা এসে উদয় হলো। যাই হোক, আমাদের রিক্রুটমেন্ট কিন্তু হবে, নিয়োগ কিন্তু একটা বড় সংখ্যক হবে। এটা কিন্তু আবারও বলছি, নিয়োগ কিন্তু বড় সংখ্যার একটা দিতে হবে, না দেয়া ছাড়া পরিস্থিতি নেই। আর এই লোকসভা ভোট মিটে গেছে, আর তার পরপরেই কিন্তু বিধানসভা, আর কিন্তু সময় নেই, একটা বছরই হাতে রয়েছে। তার মধ্যে কিন্তু একটা নিয়োগেই সম্ভব, তাতে সেটা বড় করেই হবে। আর এই কঠিন পরিস্থিতিতে যারা এখনো পর্যন্ত বুক চিতিয়ে দাঁতে দাঁত চেপে এখনো পর্যন্ত গ্রুপ ধরে রেখেছেন, এখনো পর্যন্ত স্বপ্ন জারি রেখেছেন, তাদেরকে বলবো এই স্বপ্ন পূরণ হবে। একটু দেরি হচ্ছে কিন্তু পূরণ হবে। কিন্তু আমাদের ভেঙে পড়লে হবে না, আমাদের লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হলে হবে না, লক্ষ্য ঠিক রাখতে হবে। আর যে যে আইনি পথে যাওয়া হয়েছে, ম্যাট প্রশ্নভুল মামলা 2014, 2022, এগুলো আটকাতে হবে, এগুলো আটকাতে হবে এই মুহূর্তে। না আটকাতে পারলে কিন্তু সমস্যা। এটাই কথা। কারণ 22-এর প্রশ্নভুল থেকে আমরা চাই না 10,000 পাস হোক। আমরা যদি 27,000 হোক আর 30,000 হোক, যদি ডিএলএড আমরা আছি, আমরা কিন্তু দাবি রাখতে পারবো। আমি এর আগেও বলেছি বারে বারে যে আমাদের শুধুমাত্র অনলাইন ফর্ম ফিল আপ করে দরকার হয় 1 মাস ফেলে রাখুন, কিন্তু আমাদের শূন্য পদ দেওয়ার আগে কিন্তু আমাদের কথা ভাবতে হবে। কারণ বছরে 2বার নিয়োগ কিন্তু এখনো পর্যন্ত হয়নি, না হলে এখনো কিন্তু 2-3বার নিয়োগ হয়ে যেত, সেটা কিন্তু হয়নি। তাই একবার যখন নিয়োগ করবেন তখন কিন্তু ভালো করেই নিয়োগ করতে হবে। আজকে দেখতে পাচ্ছি বাংলার লজ্জা এটা, হাজার হাজার যুবক চাকরি প্রার্থীরা এই ঝড় বর্ষা তুফানকে উপেক্ষা করে বিহারে পাড়ি দিচ্ছে। কথাটা আমি তুলে ধরেছিলাম একজনকে, আধিকারিককে। তিনি বললেন আইনি সমস্যার কারণে করতে পারছি না। আমাদের ইচ্ছে আছে, বাংলারও ইচ্ছে আছে একটা শূন্যপদ দিয়ে বড় নিয়োগ করার। আমি কথা বলেছিলাম যে 22-এ কিন্তু আপাতত কিন্তু কোনো আইনি সমস্যা নেই, 3rd ফেজটা কমপ্লিট হলে কিন্তু আর সমস্যা থাকছে না। তো সেই মোতাবেক কিন্তু একটা বড় নিয়োগ কিন্তু আমরা পাবো। এই নিয়োগে আমি চাই না প্রশ্নভুল মামলা থেকে 2014 হোক আর 2022 হোক, এখান থেকে একটা বড় সংখ্যক প্রশ্নভুল মামলার থেকে উঠে আসুক। আর এরা উঠে আসলে কিন্তু এরাই আগে নিয়োগ চাইবে। আর যে পরিস্থিতি, ফান্ডিংয়ের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ, প্রচুর খারাপ ফান্ডিংয়ের পরিস্থিতি। আপনারা যারা বসে আছেন জানি না কি ভাবছেন ব্যাপারগুলো। দেখুন, ফান্ডিং যদি যথেষ্ট না আসে কিন্তু কেস করা সম্ভব হবে না। পরিষ্কার কথা বলছি, আমি আমার নাম দিয়েই বলছি যে ফান্ডিং যদি যথেষ্ট না আসে তাহলে কিন্তু কেস করা হবে না। যারা ফান্ডিং দিয়েছে তাদেরকেও কথা বলছি না, যারা দিচ্ছে না তাদের কথা বলছি। আপনারা ভাবছেন হয়তো বাড়িতে বসে আছি হয়ে যাবে, না আসেন আন্দোলনে, না আসেন ফান্ডিং দেন, তাহলে কি করে কাজগুলো হবে? এই ছুটির পরপরই কিন্তু আমরা প্রশ্নমূল মামলার কিন্তু এটা তুলছি, চ্যালেঞ্জ করব। ফান্ডিং কিন্তু দিচ্ছে না, ফান্ডিং কিন্তু আসছে না সেইভাবে। যেভাবে বিএড কেসের বেলায় যেভাবে ফান্ডিং এসেছিল সেভাবে কিন্তু আসেনি। আর যারা দেননি তাদের কথাই বলছি, আমি আপনাদের কথাই বলছি যে ম্যাটে যে আমরা দিল্লি সুপ্রিম কোর্টে যেটা আমরা স্টে করে রাখলাম 2 মাস কি 1.5 মাস, সেটা যদি না হতো কি হতো সেটাই জিজ্ঞাসা, সেটাই কমেন্ট করুন। যদি ম্যাট কেস যদি দিল্লিতে না গিয়ে আটকানো হতো তাহলে কি হতো? ঠিক 22টাও আটকানো হোক। যারা ফান্ডিং করেননি, আমার ফান্ডিংটা কিন্তু প্রয়োজন, অর্থ না হলে কিন্তু কোনো কাজ হবে না। আর দিনের শেষে কিন্তু বলে দেবো যে কেস করা সম্ভব হচ্ছে না, যে রায় আসুন মাথা পেতে নিতে হবে। আর যে কথাটা আমি সংক্ষেপে শেষ করবো, আমার মোবাইলে চার্জ খুব কম। আজকে এসেছিলাম, আপনারা জানেন কোর্ট বন্ধ, কিন্তু কিছু কিছু অফিসিয়াল কাজ চলছে। আমরা কিন্তু বসে নেই, প্রতিনিয়ত কিন্তু একটা আলোচনার মধ্য দিয়ে 22কে কিভাবে তুলে ধরা যায়, 22কে তুলে আনা যায়, সেটা কিন্তু চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি। কিছু কাজ ছিল, কিছু সই বা এই আদার্স বাকি ছিল। আপনারা জানেন আমাদের কিন্তু ফাইল অলরেডি হয়ে গেছে। তো যদি ফান্ডিং যথেষ্ট না থাকে কিন্তু সেই কেস কিন্তু যাওয়া সম্ভব হবে না। যারা এখনো পর্যন্ত চুপচাপ আছেন, বলবো আজকে যে কিউআর কোড
দেওয়া হয়েছে, এখানে কিন্তু ফান্ডিংটা আগে করুন। যদি 22-এর ভালো চান ফান্ডিংটা আগে করুন। ভগবান দেখছে, কিন্তু চুপচাপ আছে, কেউ দেখতে পাচ্ছে না, ফান্ডিং করছে না সোশ্যাল মিডিয়াতে, কে দেখবে? কিন্তু ভগবান আছে। কিন্তু যারা বেসরকারিতে কাজ করে, সংসার চলে না, তারাও কিন্তু ফান্ডিং প্রদান করছে। কারণ তারা জানে যে ঐক্যমঞ্চ যেখানে যায় সেখানে কিছু না কিছু একটা থাকে, স্বার্থ জড়িয়ে থাকে। এটা কিন্তু সর্বজন স্বীকৃত। কারণ 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছে তারা ভালো করেই জানে যে ঐক্যমঞ্চ বিগত দিনে যে কাজগুলো দেখিয়েছে, সামনের দিনে সবার স্বার্থে কিন্তু আবার দেখাবে। হয়তো সময়টা খারাপ, আমরা কিন্তু ভালো করে বুঝবেন যে আমরা কিন্তু নিয়োগের প্রসেসে নেই। নিয়োগ প্রসেস থাকলে কিন্তু কেসগুলো, কিছু কিছু কেস বা আইনি পদক্ষেপ নিতাম, সাথে সাথে রায় পেতাম। কিন্তু আমরা নিয়োগের মধ্যে না থেকেও কিন্তু আমরা যথেষ্ট, আমরা 23 জেলার সাধারণ চাকরি প্রার্থীরা মিলে কিন্তু যথেষ্ট আমরা সক্রিয় আছি। দিল্লির মতো জায়গা সুপ্রিম কোর্টে 2 বার গেছি আমরা, সেটা আপনারা ছিলেন বলে। 23 জেলার শিক্ষক শিক্ষিকারা ছিল বলেই সম্ভব। তাই বলবো, এই যে ম্যাটের এই আপনার 2022-এর প্রশ্নভুল মামলা, একে আটকে দিন, রুখে দিন। কারণ একে রুখে দিতে পারলে 22 অনেকটাই সুরক্ষিত থাকবে। সে 1-2 মাস পরেও যদি রিক্রুটমেন্টটা আসে তাহলে কিন্তু চাপ থাকবে না। তাই বলবো, যারা এখনো পর্যন্ত ফান্ডিং করেননি, অবশ্যই অবশ্যই ফান্ডিং করুন। আর যে কথাটা আমার একটু বলতে ইচ্ছে হচ্ছে যে ওবিসি রায়টা আমাদের কাছে সত্যি দুর্ভাগ্যজনক। আমি নিজেও ওবিসি, আমি বারবারে বলছি, আমিও নিজেও ওবিসি। তো আমি শুধু ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমি এই বলি না, বাস্তবের মাটিতে সাথে সাথে পরের দিনই এসেছিলাম, কথা বলেছি বিভিন্ন আধিকারিকের সাথে। তো এটা নিয়ে প্যানিকের জায়গা নেই। 22 যারা কোয়ালিফাই আছো তারা নিশ্চিন্তে থাকো। সরকার যাবে, সুপ্রিম কোর্টে অবশ্যই যাবে। সরকারের মনে হয়েছে আপনি বঞ্চিত, তাই আপনি বঞ্চিত, অবহেলিত একটা সম্প্রদায়, তাই আপনাকে ওবিসি করানো হয়েছে। আপনি চাননি, কিন্তু সরকার করেছে। এখন সরকার দেখবে ওটা। সরকার অন্তত সুপ্রিম কোর্টে ফার্স্ট হিয়ারিংটা করুক, তারপরে তো আছি আমরা সবাই মিলে। আমি চাই না আমার কোনো ভাই, লড়াকু ভাই যারা ধর্নায় রাত কাটিয়েছিল খোলা আকাশের নিচে, সেই ওবিসি ভাই। আমি নিজেও ওবিসি। যে ভাই ধর্নায় রাত কাটিয়েছিল, যে ভাই থানায় বসেছিল, চাই না সেই ভাইদের হারাতে। তাই বলবো, অযথা প্যানিক নয়। ঐক্যমঞ্চ সারাক্ষণ, ঐক্যমঞ্চ বঞ্চিত শ্রেণীর পাশে কিন্তু সব সময় আছে। পরিষ্কারভাবে বলছি, ওবিসির পাশে কিন্তু ঐক্যমঞ্চ আছে। এবং ঐক্যমঞ্চের অনেকেই আছে যারা অ্যাডমিন প্যানেল, স্টেট অ্যাডমিন, তারা ওবিসি সম্প্রদায় ভুক্ত, তারাও চিন্তিত। একটা শুনানি সুপ্রিম কোর্টে দেখা যাক। সবকিছু ভেবে পা বাড়াতে হবে। শুধু বাড়িতে বসে মিডিয়ায় দেখলাম, ফেসবুক বিপ্লব করলাম, হোয়াটসঅ্যাপ বিপ্লব করলাম, এগুলো বাস্তবে আসলে এগুলো কোর্ট বা সুপ্রিম কোর্ট বলো, হাইকোর্ট বলো, এগুলো কোনো ব্যাপার না। আপনার সঠিক আইন মেনে সব কিছু করতে হবে। তাই বলবো, ওবিসি ভাইদের বলবো, আপনারা প্যানিক করবেন না। ঐক্যমঞ্চ যেভাবে চলছিল সেইভাবে চলুক, এবং সামনের দিনে আন্দোলনটা কিন্তু বজায় রাখতে হবে আমাদের। বঞ্চিতদের স্বার্থে, 22-এর স্বার্থে কিন্তু আন্দোলন জারি রাখতে হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন আলোচনা করছি। আমরা কিন্তু অবশ্যই একটা আন্দোলন করে আমরা দেখাবো। কারণ আমাদের যে বছরে 2 বার নিয়োগের প্রতিশ্রুতি কিন্তু মানা হয়নি। খুব দ্রুত 22-এর ডেটটা মনে হচ্ছে 10-11 তারিখ এরকম নাগাদ হয়তো চ্যালেঞ্জ হতে পারে। এই বিষয়টা আপনি কেস আপডেট গ্রুপে আপডেট পেয়ে যাবেন। আর বিশেষ কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, আপনারা কমেন্ট করুন। কমেন্টের উত্তর অবশ্যই যদি সুযোগ থাকে দিয়ে দেবো। তো আর একটুকু বলবো, ফান্ডিং করুন।
আপনারা ফান্ডিং করুন, ফান্ডিং ছাড়া কিন্তু 22 স্টেট প্রশ্ন ভুল এই মামলায় কিন্তু আমরা লড়তে পারবো না, ভালো অ্যাডভোকেট দিয়ে লড়তে পারবো না। আপনারা শুনে বারবার কেন বলতে হচ্ছে বলুন, বারবার কেন বলতে হচ্ছে? গতকাল তো ফান্ডিং আসেইনি, এরকম কেন বলতে হচ্ছে বারে বারে? যারা দিচ্ছে তারাই দিচ্ছে। মোটে কি 1000 ছেলে 1000 টেট কোয়ালিফাইড? বলুন তো, 1000 টেট কোয়ালিফাইড আর টেট কোয়ালিফাইড নেই? তারাই ফান্ডিং করবে, তারাই আন্দোলন ভরাবে, তারাই ধর্ণা মঞ্চে থাকবে, তারাই থানায় বসে থাকবে। এ কি কেমন ব্যাপার? অবাক লাগছে এগুলো। আরে যারা দিনরাত পরিশ্রম করছে এই গত একটা বছর ধরে, একটা ধর্ণা মঞ্চ করা সেটা যা তা ব্যাপার না। দুবার ধর্ণা মঞ্চ করা হয়েছে, মিছিল করা হয়েছে, আইন অমান্য করা হয়েছে, নবান্ন অভিযান করা হয়েছে, এপিসি অভিযান করা হয়েছে, বারে বারে বিকাশ ভবন অভিযান করা হয়েছে, বারে বারে ডিপিএসসি অভিযান করা হয়েছে, বারে বারে ডিপিএসসি অভিযান করা হয়েছে। আর কি? যারা আইনি সাহায্য করছেন না তারা নিজের কাছে প্রশ্ন করুন, আপনারা কি 22 স্টেট কোয়ালিফাইড? সত্যি কি করেনি 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ? কি করেনি? 23 জেলা মিলে কি করেনি? আর যারা আন্দোলনে আসছেন না, ফান্ডিং করছেন না, ভগবান কিন্তু আছে, পরে বুঝবেন। আর যারা ফান্ডিং করছেন, আন্দোলনে আসছেন এবং বারে বারে ফান্ডিং করছেন, তাদেরকে বলবো চাকরি পেয়ে অবসর সময় ভাববেন যে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ যে আইনি পদক্ষেপগুলো নিয়েছিল, ম্যাট 1594, 2022 প্রশ্নভুল মামলা, পঞ্চম শ্রেণী ইনক্লুড, এগুলো কতটা সাফল্যতম অধ্যায় আমরা কাটিয়েছি, এটা পরে ভাববেন তারা। আর আমি চাই যারা আন্দোলন থেকে শুরু করে, যারা আইনি লড়াই থেকে শুরু করে সবসময় পাশে আছে, আমি আল্লাহ বলুন, ভগবান বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, তাদের কাছে বলবো এই সব লড়াকু সহযোদ্ধারা যেন কেউ বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়, সবাই চাকরি পাক। সময়টা বারে বারে বলছে, সময়টা কঠিন, কিন্তু এই কঠিন সময়ে আমাদের লক্ষ্যভ্রষ্ট হলে হবে না। এই যে আইনি যে দিকগুলো আমরা লড়ছি, সেই দিকগুলো সাহায্য করুন, আজকেই সাহায্য করুন, যারা করবেন আজকেই সাহায্য করুন। বারবার কিন্তু একটা কথা বলতে ভালো লাগে না, কারণ আমরা যে কোনো, আপনারা জানেন ভালো করে, সুপ্রিম কোর্টে যেতে হলে হোক, হাইকোর্টে যেতে হলে হোক, একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবার এগিয়ে আসতে হবে, নিজের ভেবে এগিয়ে আসতে হবে, নিজের স্বার্থে এগিয়ে আসতে হবে। 24 মাসের ডিএলএড এবং টেট কোয়ালিফাইড আজকের ডেটে কটা আছে বলুন তো? আর একটা পরিষ্কার কথা বলছি, চাকরি যদি হয় এই প্রাথমিকেই হবে, এই আমি শেষ কথা বললাম। চাকরি যদি হয় এই প্রাথমিকেই হবে। আপনারা জানেন ইতিমধ্যে যে বিগত বছর দেখুন, অন্যান্য পরীক্ষার তুলনায় কিন্তু প্রাথমিকে কিন্তু শূন্য পদ সংখ্যা বেশি দিয়ে বড় বড় রিক্রুটমেন্ট করেছে সরকার। আর যেহেতু 22 বারে বারে বঞ্চিত হচ্ছে, তো আমাদের বলার জায়গা আছে, একটা বড় রিক্রুটমেন্ট দিয়ে সবাইকে বের করে দেয়া। আর সরকারের যে অবস্থা, স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনতে, বিধানসভা ভোটের আগে একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রাথমিকে ফিরিয়ে আনতে একটা বড় নিয়োগ কিন্তু অবশ্যম্ভাবী করতেই হবে। আর দিতেই হবে, জায়গা থেকে নড়ছি না, কোনোভাবেই নড়ছি না আমি। আর প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তের কাজটা যদি হয়েই যায়, যদি ঠিকঠাক টাইমে করে উঠতে পারে সরকার, যদি করতে পারে, তাহলে তো কোনো কথাই নেই। স্কুলে যাচ্ছি, তাই বলবো আপনারা পাশে থাকুন। কিছু কিছু যারা আছে, মানে যারা এখনো কোনো মতেই টেট সার্টিফিকেট হাতে পায়নি, পাস করতে পারেনি, তারা কিন্তু নেগেটিভ কমেন্ট করবে। এদেরকে আপনারা একটু অল্প করে দিয়ে দিন। আমি কারণ এইগুলো মানে কিছু কিছু মানে কি বলে, মানসিকতা যাদের খুব বাজে, তারা এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাজে কমেন্ট করে। আরে ভাই, আমি প্রশ্নভুল মামলার বিরুদ্ধে যাচ্ছি আইনি পথে, এখানে তো ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে না। আপনিও লড়ুন, আমিও লড়ি, আপনিও অ্যাডভোকেট দিন, আমিও অ্যাডভোকেট দিই, কোর্টে কথা হবে, আইনি পথে কথা হবে। এখানে সোশ্যাল মিডিয়াতে একে ওর বলে, ওকে বাজে কথা বলে, এগুলো কোনো মানে হয়? যাই হোক, আমি শুধু 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সবাইকে বলবো, শেষ কথাই বলবো,
চাকরি যদি হয় প্রাথমিকেই হবে, আর পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত যদি হয়ে যায় কেউ বসে থাকবে না। আবারও বলছি, প্রাথমিকের টেট কোয়ালিফাই করে কিন্তু আপনারা দেখেছেন 2014-17 কেউ কিন্তু বসে নেই, সবাই চাকরি পেয়েছে পর 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 ধাপে 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 ধাপে। তাই আমাদের কম্পিটিশান যাতে কম থাকে সেই কারণে এই প্রশ্নভুল মামলায় সাহায্য করুন। সামনের দিনে কিন্তু আরও বড় বড় পদক্ষেপ আমরা নেব। আর ওবিসি ভাইদের জন্য বলছি আরেকবার, ওবিসি আমি নিজেও ওবিসি বলছি, বেশি টেনশন করবেন না, আমাদের বিরুদ্ধে রায় নেই। সুপ্রিম কোর্টে ফার্স্ট হেয়ারিং, রাজ্য সরকার গিয়ে কি করছে দেখা যাক, তারপর আমরা আমাদের চূড়ান্ত পদক্ষেপ নেব। এই মুহূর্তে আমাদের দেখতে হবে। শুধু এটুকু বলবো, আমরা ঐক্যমঞ্চে যেভাবে লড়াই করছে সেই লড়াইয়ের পাশে থাকুন, আন্দোলনটা জারি রাখুন। আর কোনো ওবিসি বঞ্চিত, এই বঞ্চিত বাদ দিয়ে আশা রাখছি কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না, সবাইকে যে যেমন ছিল সেই অবস্থা রেখে নিয়োগ শুরু হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, প্রাথমিকে কিন্তু চাকরি হবে এবং প্রাথমিকে চাকরি দেবে বড় শূন্যপদ দিয়ে, দিতে হবে। কিন্তু আমাদের যে কাজগুলো, যে এই যে বিভিন্ন প্রশ্নভুল মামলার মাধ্যমে যারা আসছে বা পঞ্চম শ্রেণী ইনক্লুড, এইসব বিভিন্ন বিষয় যে আইনি পদক্ষেপে আমরা নিয়েছি, সেই আইনি পদক্ষেপ সামনের দিনে আরও জানতে পারবেন। কিছু কিছু আইনি পদক্ষেপ আমরা নিয়েছি, এখন আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না, আগে আমরা ফাইলিং করি তারপর জানাই সব কিছু, তো সব জানতে পারবেন। 22-এর স্বার্থে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের শুধু কথা, যে যা পারেন ফান্ডিংটা করুন। অনেকেই দেখতে পাই যে ফান্ডিং করে না, কিন্তু গ্রুপে খুব অ্যাক্টিভ। যতটা পারেন সাহায্য করুন। আর সব সঠিক স্বচ্ছতার পথে চলছে। একটা সংগঠন স্বচ্ছতার সহিত না চললে এত দূর আসতে পারতো না, এত সফলতা নিয়ে আসতে পারতো না। যতক্ষণ না পর্যন্ত আমরা চাকরিতে না জয়েন্ট হচ্ছি, আমাদের স্কুলে না যেতে পারছি, আমরা বলবো না যে আমরা সফল হয়েছি। তাই বলবো, আজকে আমার লাইভটা দেখে যেন কেউ বাড়িতে বসে থাকবেন না, কেউ বাড়িতে ফান্ডিং প্রদান না করে বসে থাকবেন না। আমি এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কারণ এটা আমাদের হকের দাবি, আমাদের স্বপ্ন পূরণের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের ভাতের লড়াই। কেউ না কেউ যদি এগিয়ে না আসি, এইসব বড় বড় রায় বেরিয়ে গেলে কিন্তু একটা অথই সাগর তৈরি হবে। সেখান থেকে ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়াটা কিন্তু চাপের হয়ে যাবে। আপনারা জানেন, কিছু কিছু ক্যান্ডিডেটের যারা এইসব 23 বা আদার্স জাতীয় বা পরবর্তীকালে যারা করোনার সময় ডিএলএড করেছে, আমরা সব বিষয় জানি। কিন্তু আমি জানি, আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না, শুধু এটুকু বলছি, যা আছে থাক, কিন্তু পরবর্তীকালে যাতে নতুন করে এর মধ্যে টেট কোয়ালিফাইরা যাতে না ঢুকতে পারে, তার আইনি পদক্ষেপ আমাদের লড়তে হবে। হ্যাঁ, সবার নিয়োগের দাবি, আমি যেটা বললাম যে ওবিসি, এসসি, এসটি, জেনারেল সব থাকবে। যদি সবার নিয়োগের ব্যাপারটা আসে 2014-র মতো, ট্রেন্ড ক্যান্ডিডেট সবাই চাকরি পেয়েছিল সেবারে, টেট কোয়ালিফাই যারা ছিল, সেটা যদি পুনরাবৃত্তি হয়, আশা করি আমাদের নিয়োগ দিতে কোনো বাধা থাকবে না। আমাদের নিয়োগ ভোটের পরপরই নিয়োগ দিতে পারে। এই নিয়মে যদি চলে সরকার, সেই জায়গাটার জন্য বলছে লড়াই জারি রাখুন। যে 2014 সালের মতো পুনরাবৃত্তি চাই। 2014 সালে যেমন ট্রেন্ড ক্যান্ডিডেট সবাই চাকরি পেয়েছিল, ঠিক সেই রকমভাবে 2022-এরও সেই রকম ট্রেন্ড এবং টেট কোয়ালিফাই যারা আছে সবার চাকরি দাবি তুলুন। আমি তো বলবো এই কারণেই পথে নামুন, তখন এসসি, এসটি, ওবিসি এগুলো কিছু প্রয়োজন হবে না, সবাই চাকরি পাবে। যে ট্রেন ক্যান্ডিডেটকে বিহারের মতো সবার নিয়োগ দেবো আমরা, এইভাবে নোটিফিকেশন বের করুক। আমরা 2 মাস কেন 4 মাস বসে থাকবো? এই দাবিতে পথে নামুন, এই দাবিতে পথে নামুন। আর 144 কোথায় আছে? বঞ্চিতদের কোনো 144 হয় না। আমরা অবশ্যই দেখব, আইনের মধ্যে থেকেই দেখব আমরা। আমার কথা ভালো করে শুনবেন, আমরা চাইছি না ওবিসিদের বাদ রেখে নোটিফিকেশন আসুক। আমরা চাইছি এসসি, এসটি, জেনারেল, ওবিসি, এবি সবাই থাকবে, তারপর নোটিফিকেশন আসুক। এটা একটা কথা। আর 2 নম্বর কথা, আমরা চাইছি 2014 সালের যেমন 42,000 2016 নিয়োগ হয়েছিল, ট্রেন্ড ক্যান্ডিডেট সবার নিয়োগ হয়েছিল, আমি চাইছি যে 2022-এও ট্রেন্ড ক্যান্ডিডেট সবার নিয়োগ দেওয়া হোক। যে কতজন ট্রেন্ড ক্যান্ডিডেট আছে এবং টেট কোয়ালিফাই সবার নিয়োগ হবে। সেই সময় কিন্তু কোনো কাস্ট দেখা লাগবে না। এই দাবিতে পথে নামুন।
এই দাবিতে পথে নামুন, হয় এবার নয় নেভার।